নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখনও প্রাচীন ভারতের ইতিহাসের সিরিজ চালিয়ে যাচ্ছি। তবে রথযাত্রা উপলক্ষে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। রথযাত্রার ইতিহাস, পুরাণ কাহিনী এবং ঐতিহাসিক সত্য। এরপর আবার আমরা প্রাচীন ভারতের ইতিহাসের সিরিজে ফিরে আসব। কিন্তু কখনো ভেবে রেখেছেন রথযাত্রা উৎসবের সূচনা কীভাবে হয়েছিল? কে প্রথম এই উৎসবের প্রচলন করেছিল? এই ইতিহাস কি সত্যি হাজার হাজার বছরের পুরনো, নাকি এর পিছনে রয়েছে এক অসাধারণ পুরাণ কাহিনী? আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার উৎপত্তি, রাজা ইন্দ্রদ্যুম্নের কিংবদন্তি, জগন্নাথ দেবের আবির্ভাব ও পুরাণে রথযাত্রার উল্লেখ, এবং ইতিহাসবিদরা এই উৎসব সম্পর্কে কী বলেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব, রথযাত্রা উৎসবের ইতিহাস। প্রথমেই জেনে নেওয়া যাক রথযাত্রা উৎসব কেন পালন করা হয়। রথযাত্রা কি? রথযাত্রা হলো ভগবান জগন্নাথ ও তার বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে বার্ষিক রথযাত্রা বা শোভাযাত্রা নামে পরিচিত। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিন দেবদেবী বিশাল কাঠের রথে চড়ে শ্রীমন্দির ধাম থেকে গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাকে ভক্তরা ভালোবেসে বলেন মাসির বাড়ি যাওয়া। সেখানে কয়েকদিন থেকে 9 দিনের মাথায় আবার রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আবার ফিরে আসেন তাদের নিজের মন্দিরে। একে বলা হয় উল্টো রথযাত্রা। রথযাত্রা কেন পালিত হয়? রথযাত্রা পালনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্বাস রয়েছে। প্রথমত, ভগবান জগন্নাথ সকল ভক্তকে দর্শনের জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন। অনেক মানুষ নানা কারণে মন্দিরে যেতে পারেন না, তাই বিশ্বাস করা হয় এই দিনে ঈশ্বর নিজেই মানুষের কাছে আসেন। দ্বিতীয়ত, গুন্ডিচা মন্দিরে এই যাত্রা ভগবানের আত্মীয়ের বাড়ি ভ্রমণের প্রতীক। আবার বৈষ্ণব ঐতিহ্যে বলা হয় এটি শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রতি ভালোবাসা ও তার ভক্তদের সঙ্গে পুনর্মিলনের প্রতীক। এবার আসি সবচেয়ে জনপ্রিয় পুরাণ কাহিনীতে, রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী নিয়ে। রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনীতে অনেককাল আগে মালব্য দেশে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত। তিনি শুনেছিলেন নীলমাধব নামে এক ভগবানের এক অলৌকিক রূপ গভীর অরণ্যে গোপনে পূজিত হন। রাজা দূত বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজে পাঠান। বহু কষ্টে বিদ্যাপতি সব্বর প্রধান বিশ্ব বসুর সাহায্যে নীলমাধবের দর্শন করে। পরে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজে সেখানে গিয়ে দেখেন নীলমাধব অন্তর্ধান করছেন। এতে তিনি গভীর দুঃখে তপস্যা শুরু করেন। এক রাতে ভগবান স্বপ্নে নির্দেশ দেন যে সমুদ্র থেকে একটি কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই তার মূর্তি অর্থাৎ জগন্নাথ দেবের মূর্তি নতুন করে তৈরি করা হবে। কিছুদিন পর সমুদ্র থেকে সেই অলৌকিক কাঠ সমুদ্র তীরে ভেসে আসে। তখন এক বৃদ্ধ কারিগর এসে রাজাকে মূর্তি নির্মাণের প্রস্তাব দেন। বিশ্বাস করা হয় তিনিই ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তার শর্ত ছিল 21 দিনের আগে মন্দিরের দরজা খোলা যাবে না। কিন্তু কয়েকদিন পর কোনো শব্দ মন্দিরের গর্ভগৃহ থেকে না পাওয়াতে কৌতূহলবশত মন্দিরের দরজা খুলে ফেলা হয়। এরপর দেখা যায় 3টি মূর্তি হাত পা ছাড়াই তৈরি হয়েছে। সেই মুহূর্তেই বৃদ্ধ কারিগর দেবশিল্পী বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। এরপর আকাশবাণী থেকে জগন্নাথ দেব জানায় এই রূপেই আমি পূজিত হব। এরপর থেকেই জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রা এই রূপেই পূজিত হয়ে আসছেন আজও। ইতিহাস কি বলে? রথযাত্রার উল্লেখে স্কন্দ পুরাণে ও ব্রহ্মপুরাণের পদ্মপুরাণ থেকে জানা যায় বর্তমান পুরীর জগন্নাথ মন্দির 1200 শতকে গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ দেবের সময় নির্মিত হয়। বর্তমান রূপে পুরীর রথযাত্রা
অন্তত 800 থেকে 900 বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য, সমতা এবং ঈশ্বর ও মানুষের মিলনের প্রতীক। আপনি কখনো পুরীর রথযাত্রা বা নিজের এলাকার কোনো রথযাত্রার অভিজ্ঞতা থাকলে তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাস ও সংস্কৃতির নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নিন। এরকম আরও তথ্য জানতে আবারও খুব তাড়াতাড়ি ফিরছি প্রাচীন ভারতের সিরিজ নিয়ে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।